বিয়ের সময় বাবার কাছে গাড়ির আবদার করেছিল ছেলে। বাবাও ছেলের দাবি মতো গাড়ি কিনে দিয়েছিলেন, কিন্তু দেখা যায় এই গাড়ি অবশেষে কাল হয়ে গেল গোটা পরিবারের কাছে। বিয়ের পরে ওই গাড়িতে অন্য মহিলাকে বসিয়ে সংসারে রীতিমতো অশান্তি ডেকে আনে ব্যক্তি। গলা অবধি মাল খেয়ে নিজের গাড়িতেই আগুন ধরিয়ে দেয় সে। পুরো এলাকায় তাণ্ডবে রীতিমতো আতঙ্কে এলাকার মানুষ। এই ঘটনা এই বাংলারই, পশ্চিম মেদিনীপুরের দাসপুরের। এবার আসি আপনাদের কাছে আসল ঘটনা কি সেটা নিয়ে। গত 10 বছর আগে বিয়ের সময় নিজের বাবাকে যুবক বলেছিল গাড়ি কিনে দিতে হবে। কৃষক বাবা ছেলের মন রাখতে তাই কিনে দিয়েছিলেন, কিন্তু পরে বাড়িতে বউ ছেলে মেয়ে রেখে সেই গাড়িতেই অন্য মেয়েকে চাপিয়ে প্রেমে মশগুল হয়ে পড়ে গুণধর ছেলে। শুরু হয় ঢুকুঢুকুর নেশা। জানাজানি হতেই বাড়িতে অশান্তি তৈরি হয়। সেই অশান্তি থেকে ওই যুবক মদ্যপ অবস্থায় হঠাৎ পাড়ার সামনে গাড়িতে আগুন লাগিয়ে দেয়। দাউ দাউ করে জ্বলতে থাকে গাড়িটি। দেখুন সেই ছবি। সামনে না যাবে। দেখলেন তো কি ভয়াবহ সেই দৃশ্য। পরে সেখানে পুলিশ ও দমকল গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। ততক্ষণে পুড়ে ছাই সব। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর 1 নম্বর ব্লকের পাইকান এলাকায়। ঘটনার পরে অবশ্য ফেরার ওই যুবক। জানা যায় পাইকান গ্রামের বাসিন্দা প্রসেনজিৎ দাসের বিয়ে হয় আজ থেকে প্রায় 10 বছর আগে। প্রসেনজিতের বিয়ের সময় সে বাবার কাছ থেকে গাড়ি কিনে দেওয়ার আবদার করেছিল। তখনও রোজগার শুরু করেনি সে। তবুও ছেলের দাবি মতো প্রসেনজিতের বাবা মা প্রসেনজিৎকে একটি গাড়ি কিনে দিয়েছিলেন। ঠিকঠাকই চলছিল সংসার। পরে পরিবারের সদস্যরা জানতে পারে প্রসেনজিৎ অন্য মেয়ের সঙ্গে প্রেমে মশগুল, এবং সেই গাড়ি যেটা বাবা মা শখ করে কিনে দিয়েছিল ছেলেকে, সেই গাড়িতে চাপিয়েই অন্য মেয়ের সঙ্গে করছিল ফুর্তি। তারপর থেকে জানাজানি হতেই পরিবারে অশান্তি লেগেই থাকে। তার উপর প্রতিনিয়ত মদ্যপান করে বাড়ি ফিরে পরিবারের সদস্যদের সঙ্গে অশান্তি ও নির্যাতন করত প্রসেনজিৎ। কাঁদতে কাঁদতে প্রসেনজিতের বাবা গৌতম দাস প্রসেনজিতের স্ত্রী ভারতী দাস জানান, নিয়মিত ছেলে মদ্যপান করে বাড়ি ফেরে এবং পরিবারের সদস্যদের ধরে ধরে মারধর পর্যন্ত করে। নিত্যদিন এই ঘটনা ঘটলেও ঘটনার দিনে কোনো অশান্তির বিষয় ছিল না। তবে প্রতিদিনকার মতো সেদিনও মদ্যপ অবস্থায় বাড়ি ফেরে সে। আজ সেই প্রসেনজিৎ বাড়ির কিছুটা দূরে গিয়ে গাড়িটিতে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দাসপুর থানার পুলিশ ও দমকল বিভাগ। দাউ দাউ করে জ্বলতে থাকা গাড়িটি আগুন নেভানোর কাজে হাত লাগায় দমকল কর্মীরা। আরও একবার দেখুন সেই বিভৎস ছবি। প্রসেনজিতের বাবা গৌতম দাস এবং মা ভারতী দেবী কান্নায় ভেঙে পড়েছেন। কি বলছেন তারা শুনুন। সংসার আছে আমাদের, মানে আতঙ্ক নির্যাতন করছে, বাঁচতে পারিনি, মার ঠেঙান তো বলে ঘরে আগুন ধরিয়ে দেবো, আজকে ঘরে আগুন ধরিয়ে দেবো বলতাম, ভয় আমরা এসে এখানে গাড়ির কাছে। ঘরে কি আজকে ঝামেলা হয়েছিল? ঘরে কিছুই হয়নি, ভালো মুখে চলে যাবে, মারধর করবে, ঘর ভাঙাভাঙি করবে, টিভি ভেঙে দিবে। কে করছিল এটা? ও আমার ছেলেই করে এরকম। কি নাম আপনার ছেলের? প্রসেনজিৎ দাস। এই গাড়িটা কার? প্রসেনজিৎ দাসের। ওকে আগুনটা তো কে ধরেছে? সেই ধরেছে, আমরা মারধরে আমরা আসিনি, আমরা ঘরেই ছিলাম। বললো কাকে মারধর করছিল? ও আমার দিকে করে সকলকেই, কাকু মাকেও বাদ দেয়নি, বাকেও বাদ দেয়নি, বৌমাকেও বাদ দেয়নি। মারধর করে আপনাদেরকে? আমরা ভয় আসতে পারিনি। ছেলের এখন খোঁজ পেয়েছেন? কোথায়? ছেলে খোঁজ পাইনি, মোটর সাইকেলে কোথায় বেরিয়ে গেছে, আমরা এসি ভয় চোটে আমার। এই মারুতিটা তাহলে আপনাদেরই? আমরা আমাদের কোনো গন্ডগোল কোনো কিছুই নেই। তাহলে গাড়িটা অতিরিক্ত খেয়ে দিয়ে অত্যন্ত অশান্তি করে বাড়িতে। স্বামীকে মারে, আমার শ্বশুরকে মারে, আমাকে মারে,
সাউরিকে পর্যন্ত মারে, ছেলে মেয়েরা কাজকে পর্যন্ত আসতে পারে। আমাকে প্রচুর নির্যাতন করে ও। এই গাড়িটা কাদের? আপনাদের? কি আগুন ধরেছে জানেন? প্রসেনজিৎ দাস, আমার স্বামী নিজেই করেছে। নিজেই আগুন ধরেছে তার নিজের গাড়িতে? নিজের গাড়ি নিজেই করেছে। সে কোথায় এখন? তাকে পাইনি, খোঁজ পাইনি। খোঁজ পাননি? না। এ বিষয়ে আমার সহকর্মী শাহজাহান আলী তার প্রতিবেদনে কি বলছেন শোনাবো। বিয়ের আগে বাড়িতে একমাত্র পুত্র বলেছিল যে বাড়িতে বিয়ে করতে গেলে রোজগারের দরকার আছে, তাই একটা মারুতি ভ্যান কিনে দিতে হবে। কৃষক বাবা ছেলের কথা ইতিবাচক মনে করে জমি বিক্রি করে সেই মারুতি ভ্যান কিনে দিয়েছিল। গত 10 বছর আগে মারুতি ভ্যান কিনে দেওয়ার পর ছেলে বিয়েও করেছিল। সবকিছু ঠিকঠাক চলছিল, বাড়িতে ছেলে মেয়ে সবাই রয়েছে, সুন্দর চলছিল। কিন্তু গত 1 বছরের বেশি সময় ধরে হঠাৎ ছন্দপতন ঘটে। দেখা যায় সেই যুবক অন্য একটি মহিলার সঙ্গে প্রেমে মশগুল হয়েছে, পরকীয়ায় মেতেছে। মারুতি নিয়ে তাকে চাপিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। তার সঙ্গে সংযোজিত হয়েছে নেশা। আর সেটি জানাজানি হতেই পরিবারে যখন প্রতিবাদ হয় তা নিয়ে অশান্তি চলেছিল এবং শেষ পর্যন্ত সেই প্রতিবাদের জেরে পরিস্থিতি এমন হলো, ওই যুবক মারুতিতে বাড়ির সামনে দাঁড় করিয়ে সেই মারুতিতে আগুন লাগিয়ে দিল। ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতি, ছুটে আসতে হলো পুলিশ ও দমকলকে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের পাইকান এলাকাতে। জানা গিয়েছে ওই গ্রামের দাস পরিবারের একমাত্র যুবক প্রসেনজিৎ দাস গত 10 বছর আগে বিয়ে হয়েছিল। তখনই সে বিয়ের আগে বাবাকে বলেছিল বিয়ে করতে পারি, একটি মারুতি ভ্যান কিনে দিতে হবে। ছেলের কথা মতো জমি বিক্রি করে ছেলেকে মারুতি ভ্যান কিনে দিয়েছিল বাবা। তাতেই চলছিল সব ঠিকঠাক। গত 2 বছর ধরে সে অন্য একটি মহিলার সঙ্গে পরকীয়ায় মেতে ওঠে বলে অভিযোগ। এরপরে তা থেকে পরিবারে অশান্তি শুরু হয় জানাজানি হতেই, এবং তা থেকে পরিবারের পরিস্থিতি এমনই হয় যে প্রতিবাদ করলে বাড়িতে বাবা মা এমনকি স্ত্রী ছেলে মেয়ে সকলকেই মারধর করতো এই যুবক। অশান্তি চরমে ছিল। বিশেষ করে অবস্থায় বাড়িতে যে উৎপাত করতো তা নাকি থাকার যোগ্য নয় বলেই দাবি পরিবারের। কাঁদতে কাঁদতে বাবা জানান প্রায় ঘরে এসে অশান্তি করত, অবস্থায় এসে প্রচুর অত্যাচার করত, সকলকে মারধর করত, বাড়িতে টেকা যাচ্ছিল না। কিন্তু ঘটনার দিন কোনো কিছুই হয়নি। অবস্থায় নিজেই বাড়ির মারুতিকে বাড়ির সামনে কিছুটা দূরে ঝোপের কাছে দাঁড় করিয়ে আগুন লাগিয়ে দেয় সে। এতেই পাড়ার লোকজনের কাছে খবর পায় যে এই ঘটনা ঘটেছে। কেঁদে হাপির টেস্ট করেন বাবা, যে ছেলের কথা মতো দিয়েছিলাম সমস্ত বিক্রি করে মারুতি কিনে, তাতে এই অবস্থা হলো। ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়। তার কারণ দিনের বেলা এভাবে মারুতিকে দাউ দাউ করে জ্বলতে দেখে স্থানীয়রা খবর দেন দাসপুর থানার পুলিশকে। পুলিশ খবর দিতে সেখানে হাজির হয়। সেখানে একই সাথে হাজির হয় দমকল বাহিনীও। দীর্ঘ চেষ্টার পর সে আগুন নেভায় ঠিকই, কিন্তু ততক্ষণে পুরো মারুতি পুড়ে ভস্মীভূত। তবে এই ঘটনার পর ফেরার অভিযুক্ত ওই যুবক প্রসেনজিৎ দাস। এ বিষয়ে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।